হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবারের হচ্ছে দেখো আজকে হচ্ছে নিরামিষ। এখনও চলছে আমার নিরামিষ। আজকে করব হচ্ছে সয়াবিন, আর এখান দিয়ে হচ্ছে ছেলে নেবে স্কুলে তার টিফিন, পরোটা নেবে, আর হচ্ছে আমরা খাবো টক দই দিয়ে। আর তার জন্য সয়াবিনের জন্য আছে হচ্ছে মানে পেঁপে আর আলু, আর এখানে করব পটল পোস্ত, আর এটা হচ্ছে উচ্ছে আর আলু সিদ্ধ ভাতে দেবো। আর আমি তাড়াতাড়ি করে আগে ছেলেকে হচ্ছে পরোটা করে দেবো। পরোটা আর সয়াবিন নিয়ে যাবে, আর সয়াবিনটা খুব ভালোবাসে বলেও সয়াবিনটা খেয়ে যাবে, ও দই দিয়ে খাবে না। দই দিয়ে খাবো হচ্ছে আমি আর হাজব্যান্ড, তাই জন্য বেশি করে আমরা পরোটা করে নিয়েছি। আমাদেরটা করে দেখো, দইটা হচ্ছে আগের দিন রাত্রে আমি পেতে রেখেছি, কত সুন্দর বসেছে বাটিটার থেকে। দেখো একটু মানে জল কাটেনি বা দইটা ভেঙে পড়েও যাচ্ছে না, সুন্দর হয়ে বসে গেছে দইটা। আর আমরা দই দিয়েই পরোটা খাই। পরোটা অন্য কিছু দিয়ে খেতে ভালোবাসি না, দইটা দিয়েই খেতে ভালোবাসি। আর এখান দিয়ে সোয়াবিনটা কমপ্লিট সিদ্ধ করা, ওটাকে একটু জল দিয়ে ধুয়ে নেব। তারপরে হচ্ছে আমরা করব হচ্ছে চা সকালের, মানে এটা আগে টিফিনটা করে নেব। হাজব্যান্ড উঠেছে ঘুম থেকে, আর হচ্ছে চাটা করে নিচ্ছে। আর দেখো চা পাতাটা না এখনও ঢালা হয়নি, কৌটাটা এখনও ধোয়া হয়নি, ওয়াশ করে নিয়ে তারপরে চা পাতাটা ঢেলে নেবো। এখান দিয়ে হচ্ছে পেঁপে আর আলু সিদ্ধটাও করে নিচ্ছি একবারে। দুটো করে নিলে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। মানে তুমি শুধু এবার রান্নাটার জন্য ফোড়নটা দেবে আর মশলাটা কষাবে, পেঁপে আলুর তরকারি দিয়ে হয়ে যাবে। আর ওখান দিয়ে সোয়াবিনটা তো সিদ্ধ করে নিই, সোয়াবিনটা আলাদা করে ভেজে নেব। চলো আগে চাটা খেয়ে নিই, চাটা খাওয়া কমপ্লিট করি, তারপরে রান্না করব। আর হচ্ছে এখানে পেঁপে আলু যেটা সিদ্ধ করেছিলাম সেটা জল ঝরাতে দিয়েছি। আর এখান দিয়ে দেখো চলে এসেছে আমার আরেকজন বন্ধু, আর ওর তো প্রতিদিন আসা চাই, আর হচ্ছে বিস্কিট বা রুটি দেবই। আর হচ্ছে দেখো ও এসছে বলে ওকে দিয়েছি, ও রাগ হয়ে গেছে, আর বিস্কিটটা খায়নি। আর এখান দিয়ে দেখো পেঁপে সিদ্ধ, মানে পেঁপে আলু আর উচ্ছে সিদ্ধ কমপ্লিট। আর এখান দিয়ে হচ্ছে সয়াবিনের তরকারিটা করে নিয়েছি। আর হাজব্যান্ড বলছে যে পরোটা খাবে না, সে সয়াবিন দিয়ে ভাত আর উচ্ছে আলু সিদ্ধ দিয়ে খেয়ে ছেলেকে নিয়ে স্কুলে বেরিয়ে গেছে। আমার আজকে ঝামেলা হয়নি। আর এখান দিয়ে দেখো পটল পোস্ত করে নিয়েছি। আর এটা হচ্ছে দুপুরের লাঞ্চ। আছে হচ্ছে দেখো পটল পোস্ত আর সয়াবিন, আর একটা লেবু নিয়েছি। সয়াবিন দিয়ে লেবু খেতে মানে লেবু চিপড়ে খেতে বেশি ভালো লাগে আমার, তাই লেবুটা আমাদের পাতে থাকেই। আর এখানে হচ্ছে দুপুরে হচ্ছে ছেলেকে আনতে যাব, তাই জন্য আগে একটা লেবু কেটে নিলাম ফল। আর হচ্ছে এখান দিয়ে দেখো মুদি সদাইয়ের যে লিস্ট, মাসে তো 2 তারিখ হয়েই গেল, আমাকে লিস্টটা করতেই হবে। আর তোমাদের আগেও মানে দেখাচ্ছি যে আগেও আমাদের এই লিস্ট আজকের নয়, সে অনেক দিন থেকেই আমরা করি। আর আমরা ছোটোবেলা থেকে আমার মাকে দেখে এসেছিলাম যে মা এরমভাবেই মানে মুদি সদাই বলো এভাবেই বাজারটা করে, তাই জন্য মাকে দেখে এসেছি। তাই আমিও মানে বিয়ের পর থেকে এভাবেই আমি মানে প্রতি মাসে মুদি সদাইয়ের লিস্টটা করে নিই, আর কাকে কি পয়সা দিতে হবে সেটাও আলাদা করে আমার ডায়েরিতে তোলা থাকে প্রত্যেক মাসে। আর দেখো ছেলেকে নিয়ে এসেছিলাম, নিয়ে আসার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। বিকালবেলা ঘুম থেকে উঠে ছেলে হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে বজরংবলীর পুজো করে, ওকে দিয়েই করায় মঙ্গলবারটা পুজোটা, ওই করে বজরংবলীর পুজোটা। আর তাছাড়া লাড্ডু পান যা যা লাগে বজরংবলীর, জবা ফুল একটা মালা নিয়ে আসি, আর ওকে দিয়ে এই পুজোটা করাই। ও মানে বজরংবলীর যেটা মানে ওকে শক্তি আর সাহস দেবে, সেই জন্যই ওকে আমি এটা বজরংবলীটা পুজোটা ওকে করাই, ওকে দিয়ে ওই করে। আর আমি পাশে বসে থাকি, ওকে দেখিয়ে দিই, বলে দিই যে কী কীভাবে করতে হবে। ও সুন্দর করে এখন মোটামুটি ও শিখে গেছে প্রায়, ওকে আর বলতে হয় না, নিজেই একা সব কিছু করে নেয়। আর দেখো এখানে আরতি করে নিচ্ছে, আরতি করার পর ও ভগবানের কাছে প্রার্থনা চেয়ে নিচ্ছে। আর তারপর হচ্ছে আমরা মানে রাতের লাঞ্চটা সেরে নিয়েছি। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের মানে খাবার। রাতে আবার নতুন করে হাজব্যান্ডের জন্য ভাত বসানো হয়।
আর গরম গরম ভাত আর আলু সিদ্ধ মেখে দিয়েছিলাম। আর পটল পোস্ত তো দুপুরবেলা খায়নি, ও সয়াবিন দিয়ে আর উচ্ছে আলু সিদ্ধ দিয়ে খেয়ে গেছিলো, ওটা খেয়েছে। আর এখন আবার নতুন করে আমার ওর জন্য ভাত বসাতে হয়েছে, গরম গরম ভাত বসিয়েছি। অনেক রাত হয়ে গেছে, ও আস্তে আস্তে 12টা বেজে গেছে। আর এখান দিয়ে দেখো খবর দেখছে হচ্ছে মোবাইলে, কেন আমাদের টিভিতে রিচার্জ করে না, কেন রিচার্জ করালে ছেলেটা সারাক্ষণ টিভি নিয়ে বসে থাকবে, তাই জন্য আর রিচার্জ করানো হয় না। তাই হাজব্যান্ড মোবাইলেই খবরটা দেখে নেয়। আর এখান দিয়ে দেখো বাসন টাসন সব রাতের পুরো অল টোটাল ক্লিন করে নিয়েছি, যে ভাতটুকু করেছিলাম তাই একটু গ্যাসটা মুছে নিলাম, পরিষ্কার করে নিচ্ছি যেটুকু মানে যা পড়েছে। কয়েকটা ভাত পড়েছিল, ভাতটা বেড়েছিলাম। আর এখান দিয়ে দেখো সকালের ভাত আছে কিছুটা, তোমাদের দেখাচ্ছি, ঝুড়ি দিয়ে ঢাকা ছিল, সেটা হচ্ছে সকালের ভাত। আর এটা হচ্ছে হাঁড়িতে সবে মানে রাতেই করলাম ভাতটা, কেন ওকে হাজব্যান্ডকে যতটা পারি আমি রাতে গরম ভাত দেওয়ার চেষ্টা করি, অনেক রাত হয়ে যায় তো। আর সকালের ভাতটা একটুখানি ভিজা ভিজা ঘাম মানে হয়ে থাকে বলে আমি আর সকালের ভাতটা দিই না, আবার নতুন করে ভাতটা তৈরি করে। এখান দিয়ে দেখো রান্নাঘর সব গুছিয়ে নিচ্ছি। আর একটা লেবু সকালে খেয়েছিলাম, আর একটা লেবু রয়েছে দেখলে তো। আর এই যে চা পাতার কন্টেনারটা আমি ধুয়ে পরিষ্কার করে তারপর ঢেলে নিয়েছি। আর এখান দিয়ে সব গুছিয়ে নিয়েছি, শুধু এবার মানে শুতে যাব। আর এবার সব গুছিয়ে টুচিয়ে নিয়ে এবার শুয়ে পড়বো। আর ভালো করে তো রান্নাঘরটা আমি এরকমভাবে মানে পরিষ্কার করে শুই, না হলে হচ্ছে আরশোলার যা উৎপাত, তাই জন্য পরিষ্কার করে শুতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে